দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে 1:45। আমাদের 3:27 ট্রেন আছে। দেখো আমরা সকলে বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা স্টেশন চলে আসলাম, অম্বিকা খালনা স্টেশনে। দেখছো আমার ছেলে কত বড় হয়ে গেছে, ট্রলি টেনে নিয়ে যাচ্ছে নিজেই। দেখো আমি পিছনে পিছনে। আসতে যাও, পড়ে যাবে। ওরাও দিক দিয়ে যায়। দেখো আমি মনে হলো না যে 5 দিন হলো। মনে হলো এখনই আসলাম আর একদিনে চলে গেলাম। দেখো আমাকে পুরো সিঁড়িতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি আমি। দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, এখন ওয়েট করছি স্টেশনে ট্রেন আসতে। অনেকটা দেরি এখনো। দেখো পুরো স্টেশনটা ফাঁকা। দেখো তাই ভাবলাম যে কয়েকটা রিলস করে নিলাম। একটু লজ্জা লাগছিল কিন্তু তাও করে নিলাম। সবাই একটু ইনস্টাগ্রামে আমার যাবে, গিয়ে দেখবে যে ভিডিওগুলো কেমন করি। সবাইকে রিকোয়েস্ট যাবে। মৌসুমি ঘোষ সাহা বলে আমার একটা প্রোফাইল আছে, সেখানে যাবে। দেখো আমরা এখন বেশ কিছুক্ষণ আড্ডা মারবো, প্রায় আধা ঘন্টা আড্ডা মারবো স্টেশনে বসে। কেউ মোবাইল দেখবে, কেউ গল্প করবে। আর আমার ছেলেরা তো পাপার সাথে বসে মোবাইল দেখছে। চুলটাকে তো আমি পুরো টেনে টুনে বেঁধে দিয়েছি, কারণ হচ্ছে পুরো এত হাওয়াতে চুল পুরো একদম রাফ হয়ে যাচ্ছে। তাই জন্য আমার শরীরটাও বেশ অনেক দিন ধরে খারাপ ছিল, একটু শরীরটা ভালো আছে। প্রচণ্ড কাশি আছে, কাশিটা কিছুতেই কমছে না। বেশি কথাও বলতে পারছি না, জোরে কথা বলতে পারছি না। যদি কথা বলছি কাশি উঠে যাচ্ছে। আমরা সবাই ভালো থেকো, সুস্থ তো। বাই। বিদেশিগুলো এসেছে, এই দেখো দেখলেই বুঝতে পারবে এরা কি সুন্দর দেখতে হয়, ভালো লাগে দেখতে আমার। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, সবাই উঠে পড়েছি ট্রেনে। এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি। বাড়ি
3টি বিস্কুট কেমন লাগছে?